গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজ সানডে, তো ঘড়িতে এখন 9টা বাজে। আমি এখনো উঠিনি, তো ননি উঠে পড়েছে। আর উঠে পড়ে এখন টুপি জামা মোজা সব পরে নিয়েছে। আজকে এখানে একটু ঠান্ডাও আছে, ওই জন্য আমি একদম ওকে এই সমস্ত পরিয়ে দিয়েছি। তারপরে বাইরে বেরোবে, না হলে যদি ঠান্ডাটা হট করে লেগে যায়, বাচ্চাদের তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় না, তো ওই জন্য ঘর থেকে বেরোনোর আগে ওকে এই সমস্ত পরিয়ে দিয়েছি, টুপি মোজা জামা। তারপরে এখন তো হামাও দিচ্ছে, যদি ঠান্ডা ওই হামা দিতে গিয়ে যদি ঠান্ডা লাগে, মেঝেটা তো পুরোটা তো কভার করা নেই কার্পেট দিয়ে, তাই জন্য ওকে এই সমস্ত ড্রেস পরিয়ে দিয়েছি। ননি অনেকক্ষণ উঠে পড়েছে, অনেকক্ষণ উঠে পড়ে আমার পাশে ক্যাঁকুই করছিল। আমি উঠিনি, কিন্তু তাও আজকে খেলেছে, কোনো ডিস্টার্ব করেনি, চুপচাপ খেলছিল। আর বাইরে রোদ্দুরও উঠেছে, আর ওয়েদারটাও খুব ভালো। আস্তে আস্তে মনে হচ্ছে এবার হালকা ঠান্ডা পড়বে, মানে খুব ঠান্ডা হয় না, তো ফ্যানটা চালাতে হবে না, সেই রকম ঠান্ডা পড়বে। কিন্তু ননির জন্য আমাদেরকে এখনও ফ্যানটা চালাতে হচ্ছে, যদিও জানলাটা যদি হালকা খুলে রাখি তাহলে হয়তো ফ্যান চালাতে দরকার হবে না, কিন্তু তাও ননির জন্য আমাকে ফ্যানটা চালাতেই হয়। জানলাটা আমি চেষ্টা করি বন্ধ রাখারই, কারণ বাইরে ঠান্ডা হাওয়াটা যেন ঘরে না আসে। তো চলো দেখা যাক, আবার এই নতুন ব্লগটাতে কিছু ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আর পুরোটা দেখার জন্য ব্লগটা অবশ্যই এন্ড পর্যন্ত তোমরা দেখো। ননু সকালবেলায় ঘুম থেকে উঠে কি কাণ্ড করছে, বাবাকে ব্রাশ করতে দেবে না, ও মনে হচ্ছে খাবার জিনিস, দেখো কেউ মারছে, দেখো ওটা দিচ্ছে না বলে ব্রাশটা নেবে, রোজ রোজ এরকম করতে থাকে। কাণ্ডটা দেখো, নিচেতে শুয়ে হামা টানছিল, ও কোলে না নিয়ে নিচ্ছিল না বলে চেঁচাচ্ছিল। আমার পায়ের কাছে চলে আসছে। তোর দাঁত আছে, তুই ব্রাশ করবি? হ্যাঁ, মারছিস ননি? বাপুকে মারে, কেউ মারে বাপুকে? না না না, এই চলে আমার কাছে, তুই ব্রাশ করতে দিবি না। চল বাবা, আমি ধুয়ে ফেলি। না ওকে না, আমাকে ব্রাশ করতে। এই এখন চা হয়ে গেছে, পর্ণা বিস্কুটটা বের করে নিল। আমার জন্য এই চাটা, আর পর্ণার জন্য এই চা, কারণ দুধ চা ছাড়া খায় না। আর এটাতে মশলাটা বানাচ্ছে। কি করবে ব্রেকফাস্টে? ওই যে পুর ভরা পরোটা, প্যাটিস পরোটা। প্যাটিস পরোটা আজকে সকালে খাওয়া দাওয়া হবে। ননি এখন ঘরের মেঝে বসে আছে। চলো চাটা নিয়ে এসো, ওকে চা বিস্কুটটা খাওয়াই, ও এখন চা বিস্কুট খাবে। কই রে, এই রে, এদিকে চলে গেছে আবার। কোন দিকে? কই দেখি, দেখতে পাচ্ছি না। এ মা, ওই পাপোশ গুলোতে তোর কি লোভ আমি বুঝে পাই না। ওটার উপরে চেপে পড়েছিস কি রে? পাপোশ হাঁটাতে হবে এখান থেকে। ঘরেতে আর পাপোশ রাখা যাবে না, তোর জন্য আমি ঘরেতে আর পাপোশ রাখতে পারবো না। সকাল সকাল জল কাটতে খুব ভালো লাগে না তোর ঠান্ডাতে? কই দেখি, তোর জন্য পাপোশ রাখা যাবে না ঘরেতে। না না, মুখে এখনো পর্যন্ত ঢোকাতে পারছে না, কারণ এত ছোট ছোট জিনিসগুলো আঙুল দিয়ে তুলতে পারছে না, তা না হলে হয়তো মুখে ঢুকিয়ে ফেলতো। তোকে আমি এখানে বসিয়ে রেখে গেলাম এত খেলা দিয়ে, 1 সেকেন্ডের জন্য আমি চা আনতে গেছি আর চলে গেছে এখান থেকে ওইখানে পাপোশে। দেখো কতটা চলে গেছে, একদম মানে 2-3 মিনিটের মধ্যে ওখানে চলে গেছে। কই ননি, চা খাবে তো? চা বিস্কুট খাবে তো? বলটাকে খাচ্ছিস? বলটা তো খেলার জিনিস। হ্যাঁ, গুড বয়। ঠিক আছে, চলো চা বিস্কুটটা খেয়ে নি। কি কি লাগবে ওই পুরো ঘরে পরোটাটা বানানোর জন্য? এই যে আলুটা সেদ্ধ করে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি নিয়েছি, খুব সামান্যই। আর একটুখানি চীনা বাদাম ভেজে থেতো করে নিয়েছি, আর ওটা আগে থেকে মেখে রেখে দিয়েছি। এই পুরটাকে বানিয়ে নিয়ে এবার বানানোর পরে ওই পরোটাগুলো বেলে নিয়ে ওর ভেতরে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এইদিকে আমি আটাগুলো যেটা মেখে রেখেছিলাম ডো করে, সেটাকে বেলে নিয়েছি রুটির মতন করে। সিম্পল ব্যাপার, কোনো সেরকম কিছু ইয়ে হবে না, টাইম লাগবে না করতে। এই যে এবার এটার মধ্যে পুরটা ভরে দেবো, এরকম ভাবে পুরটা দিয়ে দেবো।
এটা তোমরা রোববারে সকালে টিফিনে জল খাবারে বানাতে পারো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটাকে এবার এরকম ভাবে মুড়ে দেবো। এরকম ভাবে এটাকে আটকে দেবো, না হলে যদি বেরিয়ে যায়। সিম্পল ব্যাপার। দিয়ে এবার এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু সেকে নিয়ে এপিট ওপিট করে তারপরে একটু সাদা তেল দিয়ে সেকে নেবো, নাহলে তো কাঁচা থাকবে জিনিসটা। এটাকে আমি নাম দিয়েছি প্যাটিস পরোটা। এই দেখো এরকম হবে জিনিসটা। তো চলো পুরগুলো ভরে নিই, তারপরে যখন ওটাকে ভাজবো তখন দেখাবো। প্রথমে এটাকে এরকম ভাবে সেকে নেবে বিনা তেল দিয়ে। ভালো করে এপিট ওপিট সেকা হয়ে গেলে এটাকে হালকা সামান্য তেল দেবে, রিফাইন অয়েল, এই যে আমি এখানে রেখেছি, এই তেল দিয়ে রিফাইন অয়েল দিয়ে তেল দিয়ে সেকে নেবে, তাহলে এটা হয়ে যাবে। এটাকে সস দিয়ে সার্ভ করবে, দেখবে খেতে খুব ভালো লাগবে। এই যে এটা রেডি হয়ে গেছে, এই যে সস দিয়ে এটাকে এবার সার্ভ করে দিলাম। দেখো কিরম হয়েছে দেখতে। ভালোই হয়েছে, আগের দিন তো খেলাম, দেখি আজকেরটা কেমন হলো খেতে। আর এই কিছুটা মিষ্টি আছে, সেটাও খেয়ে নেব। চলো ব্রেকফাস্টটা করে নিই। রবিবারের সকাল, তো আজকে আমিও একটুখানি কাজে ছুটি নিয়েছি। জামা কাপড়গুলো কাচতে দিয়েছিল, এখন মিলছে। কোনো ছুটি নেই, রোববারের দিনেও ছাড় নেই। এখন জামা কাপড়গুলো মিলবো, ঠিক আছে? জামা কাপড়গুলো মেলা হয়ে গেলে একটু তাড়াতাড়ি গ্রিন টি করে ফেলবে, একটু গ্রিন টি খাবো। ও বাবা, এ তো আমার কাজ করতে গিয়ে কাজ বাড়িয়ে দিল। তুই কাজ বাড়ানো নাই, গ্রিন টি করতে কতক্ষণ লাগবে? সেই আর কি। এই দেখো, এই হাঁ করে দেখছে। তুমি ভবিষ্যতের জন্য রেডি হও, এরপরে তোমাকেও জামা কাপড় নিতে হবে। অনেক দেরি আছে, আমি কোথায় জামা কাপড় কিনবো? কেন মিলবে না? ও আমার মায়ের কাজ করে দেবে না গো। চলো জামা কাপড় মেলা হয়ে গেলে তাড়াতাড়ি চাটা করো, আজকে আবার ভালো ভালো খাওয়া দাওয়া আছে। যাই হোক, গ্রিন টিটা পেয়ে গেছি, জামা কাপড় শুকাতে দেওয়াও হয়ে গেছে। আর এখন আমি ভিডিওটা এডিট করব। অলরেডি কালকের ভিডিওটাকে আমি পোস্ট করেছি, আর কিছুটা বাকি আছে, ওটাকে আমি এডিট করব, করে তোমাদের জন্য পোস্ট করব। আর আজকে ব্লগটাতে অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি দেখাবো, ভিডিওটা একটু বড় করব, তো অবশ্যই তোমরা ব্লগটা এন্ড পর্যন্ত দেখো। রবিবার, তাই ননিকে ননির বাবা স্নান করাচ্ছে, কারণ ও ভাত খাওয়ার পরেই এমন মুখ দিয়ে বুঝবুঝি বের করে যে ওকে মনে হয় আরেকবার স্নান করালে ভালো হয়। সেই জন্য আমি আজকে ঠিক করেছি ননিকে আগে খাওয়াবো, কি তারপরে কিছুক্ষণ বসিয়ে রেখে স্নান করাবো। আর যদি না বসিয়ে রেখে স্নান করাই সঙ্গে সঙ্গে, তাহলে ঠান্ডা লেগে যাবে। তাই আমি আজ থেকে এটাই ঠিক করেছি। কই গো, কই সোনা, কই আজ পাপা স্নান করিয়ে দিচ্ছে, খুব মজা তো। আবার ঘুমও পেয়ে গেছে ওর। ও বাবা, জল পেলে যে ও কি করবে, চুপ করে বসে থাকবে, কোনো আওয়াজ করবে না। হ্যাঁ, মাথাটা তো আগেই স্নান করে দিয়েছে, কারণ কানে জল ঢুকে যাবে তার জন্য। খুব মজা পেয়ে গেছে, খুব মজা পেয়ে গেছে। তো মাটন দিয়ে ভাত টাত খেয়ে আজকে আর না ঘুমিয়েই আমরা বেরিয়ে গেছি। তো আমাদের কাছাকাছি কোনো একটা জায়গাতে যাব, চলো তো সেখানে দেখাচ্ছি। আর ননিও খুব খুশি হয়ে গেছে, কারণ গাড়ি স্টার্ট হলেই ননির খুশি মুখটা পুরো একদম হাসিতে ভরে যায়। এদিকে তাকাও ননি, দেখো এদিকে দেখো ননি, এদিকে তাকাও। না, এখন আর তাকাবে না, এখন মানে আমার দিকে দেখছে, এদিকে খুব খুশি না। চলো আজকে একটা জায়গায় যাব, নতুন কিছু দেখাবো তোমাদের। আর অলমোস্ট চলে এসেছি। আর এখানে ম্যাপটা দেখাচ্ছে আমাদেরকে, যেটা একদম ডেড এন্ড বলতে পারো, যে আমাদের দেশের পশ্চিমের এইখানে আমরা যাচ্ছি, মানে পশ্চিমের একদম এন্ড বলতে পারো, দেশের একদম লাস্ট কর্নারে চলে এসেছি, যার আগে আমাদের দেশের সীমানা শেষ হয়ে যাবে। তারপরে আরব সাগর, আরব সাগরের উল্টো দিকেই অপোজিট সাইডে পাকিস্তান, আর একটা সাইডে ওমান। তো যাই হোক, আমরা যে বিচটাতে যাচ্ছি, এই বিচটা উড়ানের এখানে, বিচটার নাম আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না, আমি তোমাদেরকে পরে বলছি বিচটার কি নাম। তো এখানে সমুদ্রটা মানে আরব সাগরটা অনেকটাই কাছে চলে এসেছে, এটা ডাইরেক্ট সমুদ্র, এটা কোনো খাড়ি না। আর রাস্তাটাও খুব সুন্দর, তোমরা দেখতে পাবে এখানে রাস্তাটা। আর এই রাস্তাটা পুরো একদম সমুদ্রের খাড়ির কাছেই চলে গেছে, মানে সমুদ্রের ওপরেই চলে গেছে, খাড়ি না, সরি। তো যখন এই ম্যাপটাতে দেখাচ্ছে কি আমাদের দেশের ডেড এন্ড, মানে একদম শেষ পশ্চিম প্রান্তে চলে এসেছি।
পূর্বে যেমন আমাদের এন্ড হয়, ঠিক তেমন মানে ওয়েস্ট বেঙ্গলের যেমন বর্ডার সীমান্তগুলো পূর্ব দিকের এন্ড হয়, তেমন ঠিক মহারাষ্ট্রের এই মুম্বাইয়ের এই সীমান্তটা পশ্চিমের এন্ড। আরেকজন এখানে ঘুমিয়ে গেছে, গাড়িতে চেপেই গাটা তুললে সে ঘুমিয়ে যায়, ঘুমিয়ে গেছে, তার কোনো সান নেই। আমরা যখন নিশ্চয়ই গাড়ি থেকে নামবো তখন নিশ্চয়ই আবার উঠে যাবে, তারপর উঠে গেলে দেখাচ্ছি সে কি করবে। এখানে আসার ছিল, সেখানে চলে এসেছি। ননি এখনো ঘুমোচ্ছে, আমি ননিকে কোলে নিয়ে নেবো। তো ওদিকে গিয়ে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি কেমন। এখান থেকে ভিউটা দেখো, দেখা যাচ্ছে। এখন সূর্য আর কিছুক্ষণের মধ্যেই অস্ত যাবে, তো সেটাও আমি নেব। এটা একদম পশ্চিম, তাই ঘড়িতে এখন বাজে 5:10। তো 5:10 মানে আর শেষের দিকে চলে এসছে। খুব সুন্দর, মানে সমুদ্রের ঢেউটা আসছে। আমরা দেখি আরেকটু আগে যাব, আর পিছনেই এখানে পাহাড়। এখানে সবাই গাড়ি রেখে এইভাবে দাঁড়িয়ে ঘুরছে। সব লোকজন এখানে দাঁড়িয়ে আছে, ঘুরছে। আজ রোববারের বিকাল ছিল। খুব সুন্দর, অনেকটাই বড়, মানে সেইভাবে কোনো আমাদের দীঘাপুরীর মতো বিচ নেই, কারণ ধারটাকে বেঁধে দিয়েছে পাথর দিয়ে। তা না হলে হয়তো সমুদ্র আরও ভেতরে ঢুকে আসবে। সমুদ্রের ধারে ভিড় হবে না, এটা তো মানে অসম্ভব ব্যাপার। পুরো ভিড়ে ভরা লোকজন। ননি না ঘুমিয়ে গেলে আমরা একটু ওইদিকে যেতে পারতাম না। ভুট্টা খাবে নাকি? ভুট্টা খাবে না? এটা কি সুন্দর আওয়াজ জলের। এই বীজটার নাম হচ্ছে নাগা বীজ, জায়গাটা হচ্ছে উড়ান। তো আমরা যেখানে থাকি সেই জায়গাটার নাম হচ্ছে উলবে। তো এখান থেকে আর 15 কিলোমিটার মতোই দূরে এই বীজটা। তো এখান থেকে এই যে ঠিক এর অপোজিটেই দেখা যায়, মানে দেখতে পাবো অনেকটা দূরে, এখনও তো ঠিক কুয়াশার জন্য আবজা দেখা যাচ্ছে। মানে মেন বম্বে যেটা গেটওয়ে অফ ইন্ডিয়া বা বম্বের আর একটা পার্ট, যেটা সব থেকে কস্টলি এবং কস্টলি এরিয়া আমরা বলতে পারি, কস্ট এরিয়া বলতে পারি বম্বের। তো এই সমুদ্রের ওপরে একটা কানেক্টিভিটি হচ্ছে 22 কিলোমিটার। তো এই কানেক্টিভিটিটা হলে দুটো জায়গার, মানে এই এক্সটেনশন পার্টটার সঙ্গে যে মেন বম্বের একটা কানেক্টিভিটি হয়ে যাবে। তো সেটা নিয়ে অনেক বড় প্রজেক্ট এবং অনেক কিছু প্ল্যান হচ্ছে, মানে অলরেডি চলছে এই কাজগুলো। যাচ্ছে এখন, এই যে দূরে দেখা যাচ্ছে ওখানে হয়তো একটু জল আছে সামান্য, আমরা পায়ে হয়তো একটু ভিজিয়ে নেবো। সবাই নেমে দেখা যাচ্ছে, খুব ঘুমিয়ে গেছে। ফার্স্ট ভিডিও দেখো, ননি এখান থেকে তাকিয়ে তাকিয়ে জল দেখছে। ননি মা ডাকছে, জল দেখতে ব্যস্ত। ও হা করে লোকজন দেখছে, এত লোকজন তো দেখে না। না ওই বাচ্চারা খেলছে না এখন, সেই সব দেখতে ব্যস্ত। দেখছি
জলটা পুরো আমাদের কাছে চলে এসেছিল। এই জল চলে এসছে, মানে এখন আমার কোলে বসে আছে আর আমরা এই পাথরের বড় বড় স্টোন চিপস দিয়ে যে ধারটা বাঁধা আছে তার মধ্যে এসে বসলাম। আর নিচেতে দেখো বিচটা। এখন ওয়েট করছি সূর্যাস্তের জন্য। এই বছরের লাস্ট সূর্যাস্তটা হয়তো এখান থেকেই দেখতে চাইছি। খুব সুন্দর একটা অনুভূতি, মানে সমুদ্রের ধারে এসে সূর্যাস্ত বা সূর্যোদয় দুটোই দেখার যে একটা খুব সুন্দর একটা অনুভূতি, সেটা যে মানে না নিজের চোখে মানে না দেখলে না বিশ্বাস করা যায় না, এরকম একটা পরিস্থিতি হয়। তো অনেক কিছু প্ল্যান আছে ব্লগটাতে দেওয়ার এবং অনেক দিন থেকে ভাবছি অনেক জায়গায় যাওয়ার, কিন্তু কি হয় যে মানডে থেকে স্যাটারডে অফিস গিয়ে 9টা 5টা ডিউটি করে আর মানে সময় হয়ে ওঠে না। তো এবার আমি চেষ্টা করব যতটা সম্ভব এক্সপ্লোর করা, নতুন নতুন জায়গায় যাওয়ার এবং সেই ব্লগগুলোতে এগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করার। তো এখন ননু খুব আনন্দ পেয়ে গেছে, কারণ এত লোকজন দেখেছি আর নিচে এত ছোট ছোট বাচ্চা আছে খেলছে, সব ছোট ছোট বাচ্চারা এখানে খেলছে। তো সেই সমস্ত কিছু দেখে ননু নিজেও খুব আনন্দিত হয়ে গেছে এবং চুপচাপ বসে দেখছে, আমার দিকে তাকিয়ে আছে। তো এখন জাস্ট ওয়েট করা সূর্যাস্তের জন্য, তার সূর্যাস্তটা হয়ে গেলেই আমরা বাড়ি যাব সূর্যাস্তটা দেখে। তো এখন অলমোস্ট সূর্য দেখো শেষের দিকে চলে এসছে। এটা এক্সট্রিম পশ্চিম, মানে একদম পশ্চিমের লাস্ট প্রান্তে আমাদের দেশের, তাই হয়তো এখনো পর্যন্ত আলোটা আছে। আমাদের ওখানে তো অলরেডি হয়তো সন্ধে হয়ে গেছে ইস্টে। কি হলো সোনাই, কি হলো, ভালো লাগলো তোমার? সূর্য একদম অস্ত যাবে, কি সুন্দর একটা আকার নিয়েছে, জলের মধ্যে যেন একটা সেই লাল হয়ে এসছে। কি শান্ত একটা পরিস্থিতি। সূর্য একদম অস্ত যায় হয়ে গেছে। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। ননি এখন চলে গেছে ওর মায়ের কোলে। তো খুব সুন্দর একটা রোববারের বিকাল কাটলো আমাদের। তো আশা করি ব্লগটা তোমরা যখন দেখবে তোমাদের ওইগুলো দেখে খুব ভালো লাগবে। তো কেমন লাগলো এটা ব্লগটাতে দেখে অবশ্যই যেন কমেন্ট করো। আমার চশমাটা নিয়ে নিল গো, আমার চশমাটা ভেঙে দেবে, আমার চশমাটা ভেঙে দেবে গো, আমার চশমাটা ভেঙে দেবে গো, আমি আর পারছি না, আমার চশমাটা ভেঙে দেবে। দিল 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 চশমাটা ভেঙে দিল। ধরো 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 ধরো, ট্রান্সফার হয়ে গেছে মায়ের কাছে। আমি চশমাটা আমি খুলে রাখি, তাহলে আমার চশমাটা ভেঙে দেবে গো, আমার চশমাটা ভেঙে দেবে গো, আমার মস্তানটা চশমাটা ভেঙে দেবে গো, চশমাটা ভেঙে দেবে। এই দিল 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 দিল। তো যাই হোক, ব্লগটাকে আজকের মতো এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না, অলরেডি অনেক কিছু আছে এই ব্লগটাতে দিয়ে দিয়েছি। খাবারের রেসিপি থেকে ঘোরার, অনেক বড় হয়ে গেছে ব্লগটা। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো। তো ভালো যদি লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবে, আর চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।